আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্র্যাক ব্যাংক আস্থার মাধ্যমে অনলাইনে অ্যাকাউন্ট খুলবেন। মানে প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা ওপেন করবে, কিছুক্ষণ সময় নেবে ওপেন হতে। এটা না ওপেন হয়ে গেলে এখানে ওপেন অ্যাকাউন্ট, ওপেন ব্যাংক অ্যাকাউন্ট লেখা আছে, ওটার মধ্যে ক্লিক করবেন। মাঝখানের যে অপশনটা, এটার মধ্যে এটা ক্লিক করবো। ক্লিক করবে, কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে এখানে ব্রাউজারের কিছু কন্ডিশন দেওয়া আছে, তো পড়ে নিবে। প্রয়োজনীয় কি ডকুমেন্টস অ্যাকাউন্ট খুঁজে লাগে এগুলো করে নেবেন। তারপরে নিজে গিয়ে অ্যাপ্লাই করুন, এখানে ক্লিক করবেন। এখানে ব্রাঞ্চও আপনি নিতে পারেন, এজেন্ট ব্যাংকও নিতে পারেন। আমি ব্রাঞ্চে নিচ্ছি, বহু আপনারা সিলেক্ট করে নেবেন। সেটিং ব্যাংকিং নেক্সটে দিবেন, এখানে নোয়ে রাখবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি, সাবমিট দিয়ে দেবেন। যে মোবাইল নাম্বারটা দিবেন ওই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপি নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। সাবমিটে ক্লিক করছি এবং নেক্সট অপশন নিয়ে আসবে আপনাকে। এখানে আপনার আইডি কার্ড এবং কি ব্যাকপার্ট ও আইডি কার্ডের ছবি আর ব্যাকপার্টের ছবি দিয়ে নেক্সট সেভ অ্যান্ড নেক্সট দিবেন, ক্লিক করবেন। বা ছবিটা তুলে নিচ্ছি। এই যে এখানে আপনার ক্লিয়ার, যে আপনার পেজটা একটু ক্লিয়ার দেখা যেতে হবে। যদি পেজটা ক্লিয়ার না দেখা যায় তাহলে কিন্তু প্রবলেম হবে, ছবিটা নেবে না ওরা। পেজটা ক্লিয়ার করে এখানে আমি আপলোডে দিয়ে দেবো। এখানে আপলোড ছবি তুলে ফেলেছি, সাবমিটে দিয়ে দেবো। এখন একটু ওয়েট করতে বলতেছি, ওয়েট হচ্ছে, ওয়েটিং কিছুক্ষণ সময় নেবে। তারপরে এখানে কিছুক্ষণ সময় নিবে। তারপর নেক্সট অপশন চলে আসছে। এখানে কোন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তার সিলেক্ট করবেন। আমি সেভিং অ্যাকাউন্ট করতে চাচ্ছি, যেহেতু সেভিং অ্যাকাউন্টে অপশনটা সিলেক্ট করছি। আর এই যে অপশনটা লোকালে রাখবেন, লোকাল সিলেক্ট করবে। অ্যাকাউন্ট কপি এটা লোকাল সিলেক্ট করবেন। আমি এখানে লোকাল সিলেক্ট করে দিচ্ছি। এরপরে পড়াকে এটার মধ্যে আপনি সিলেক্ট করে দিলেন আপনি কোন অ্যাকাউন্ট, আপনি সেভিং কোন অ্যাকাউন্টটা খুঁজছেন। আমি যেমন সেভিং, ইজি সেভিং অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি, তাই সেভিং আপনারা সবাই ইজি সেভিং অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করুন, কারণ এটা খুললে কোনো ঝামেলা নাই, কোনো ডকুমেন্টস লাগবে না। সেটা আমি ইজি সেভিং অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি, আমি ইজি সেভিং অপশনটা সিলেক্ট করে দেব। আর যারা স্টুডেন্ট আছে তারা আপনারা আগামী সার্ভিস ওটা ইউজ করতে পারেন। আমি ইজি সেভিংটাই সিলেক্ট করছি, আমি ইজি সেভিংটা আমার কাছে ভালো লাগছে। সেভিং নেক্সটে দিলাম। তারপরে এখানে আপনার আইডি ইনফরমেশনগুলো দিতে হবে, সব কিছু বসিয়ে দিতে হবে ঠিকঠাক করে। কোনো আপনার আইডি কার্ড অনুযায়ী ঠিকানা, সব কিছু মার নাম, বাবার নাম, জন্ম তারিখ সব কিছু এখানে বসিয়ে দিতে হবে। আইডি কার্ডের ইস্যু কত দিতে হবে, আইডি কার্ডটা পেয়েছেন আপনি, এগুলা সব কিছু বসিয়ে দিতে হবে। সব কিছু বসিয়ে এগুলো সুন্দর করে দেখে নিবে কোথাও কোনো ভুল হয়েছে কিনা। তারপরে স্যালারি এগুলা সব কিছুই দেখে নিবে, বারবার দেখিয়ে নিবে। এখানে প্রবেশন বার্থডে সার্টিফিকেট দিয়েছি। আর আমার ব্যাংক স্টেটমেন্ট হিসাবে ও দিতে পারেন আপনারা দ্বিতীয় অপশনে। আমি আমার সব কিছু দিয়ে দিয়েছি এখানে সেভিং। তারপর আমি এবার নেক্সট দিয়েছি। অপশন কিছুক্ষণ ওয়েট করবে। তারপরে আপনি পার্সোনাল মধ্যে আপনার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা বসিয়ে দিতে পারেন। আমার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে আমি এটা বসিয়ে দিচ্ছি। সবগুলোতেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেটা পার্সোনাল অ্যাড্রেস দিবেন ওটা সব কিছুতে সেম দিয়ে দিবেন। আর সেটা আমার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। আর বাংলাতে আছে আইডি কার্ড অ্যাড্রেস, এগুলো তো আমি সবগুলোতে সেম 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 আস
পার্সন অ্যাড্রেস গুলো সিলেক্ট করবেন সবগুলোতে। আমার অ্যাড্রেসটা বসিয়ে নিচ্ছি সবগুলোতে, সেম দিয়ে নেক্সট সেভেন নেক্সটে ক্লিক করবেন। তারপর একটু হোয়াইট হবে, তারপর নেক্সট, এটা করে দিয়ে নিয়ে যাবে। এখানে আপনার আইডি ডেবিট কার্ডের জন্য আপনার আইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে ওই নামটা এখানে বসিয়ে দিবেন। এখানে নামটা বসিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী। আমি আমার আইডি কার্ড অনুযায়ী আমার নামটা বসিয়ে দিচ্ছি। তারপরে নিচের দিকে স্ক্রল করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। এখানে যেভাবে আছে এভাবে রাখবেন। আপনার নো আছে সবগুলোতে নো রাখতে দেবেন, কোনটা ইউজ করবেন না। যেভাবে আছে সবগুলো এভাবে থেকে এসে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিবে। আমি সেভ এন্ড নেক্সট ক্লিক করে দিচ্ছি। তারপর আমাকে নিয়ে আসছে নমুনির ইনফরমেশনগুলো দিতে বলছে। আপনি আবার নমুনির ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিবেন। এখন নমুনির ইনফরমেশনগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। আইডি কার্ড অনুযায়ী, নমুনির আইডি কার্ড অনুযায়ী আপনি নমুনির ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এখানে। আমি আমার আইডি কার্ড অনুযায়ী, নমুনির আইডি কার্ড অনুযায়ী আমি আমার ইনফরমেশনগুলো বসিয়ে দিচ্ছি। তো সব কিছুগুলো আপলোড দিয়েছি। এখন আমি সেভ এন্ড নেক্সটে ক্লিক করবো। ভালো করে দেখে নিবেন, ভালো করে একটু দেখে নিবেন কোনো প্রবলেম আছে একটু। পুরোটা রিভিউ দেখাচ্ছে, আপনি আমার ঠিকানাগুলো অ্যাড্রেসগুলো আমি ফুফি আমার ডকুমেন্টসগুলো দিয়েছি সবগুলো আর একবার দেখাচ্ছে আমাকে। যেখানে আমার অ্যাকাউন্ট নাম, তারপরে আপনার আইডি কার্ডের নাম, গার্ডের ডেট সবগুলো এখানে শো করছে আমার। আমার সবগুলো দেখতে পাচ্ছি, এখানে দেখে নিচ্ছি, কারণ আমি এখানে কোনো ভুল থাকলে ভালোভাবে দেখে নিয়ে আপনার যদি প্রবলেম না থাকে তো নেক্সটে ক্লিক দেবেন। এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিয়েছি। ওয়েট করবেন। ওকে নিয়ে যদি নমুনি ইনফরমেশনগুলো দেখাচ্ছে আপনাকে, নমুনি ইনফরমেশনগুলো ভালো করে দেখে নেবেন মনে ভুল আছে কিনা। কোথাও কোনো ভুল থাকলে এগুলো সংশোধন করে নেবেন, ব্যাক অপশনে যেয়ে না সংশোধন করে নেবেন। এখানে আমি সব কিছু ঠিক আছে, এখন আর সাবমিটে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস হচ্ছে আমার। এখানে আপনি আস্থার ইউজার নেম দিতে হবে। আস্থার ইউজার আপনার মতো একটা ইউজার নেম দিবেন। এখানে কীভাবে দিতে হবে লেখা আছে, সেগুলো দিয়ে চেকিংয়ে দিবেন। আপনার মোবাইলে মেসেজ যাবে পাসওয়ার্ডের, এগুলো দিয়ে আপনি লগ ইন করতে পারেন। আমি আমার মন মতো একটা ইউজার নেম দিয়ে সিলেক্ট করে এখানে সাবমিট করে দিচ্ছি। তারপর আমাকে নেক্সট অপশনে নিয়ে যাবে। এখানে বলতেছে আমার SMS বা ইমেলের মাধ্যমে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে বলছে। আমাকে এখন একটা মেসেজ আসবে, যে আমার মেসেজ আসছে, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছে আমাকে। আমি অ্যাকাউন্ট নাম্বারটাকে দেখে নিচ্ছে, আমার অ্যাকাউন্ট রেডি।